জিয়া এবং ইয়াংশো দুজন দুজনকে খুবই ভালোবাসে। আজকে জিয়া এবং ইয়াংশোর এঙ্গেজমেন্টের পার্টি ছিল। তখন জিয়া ইয়াংশোর দিকে তাকিয়ে বলে, আজকে তো আমরা ভীষণ খুশি, আজকে আমাদের দুজনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আজ থেকে তুমি আমার হয়ে যাবে। তাই বলে ইয়াংশো জিয়াকে কিস করে দেয়। তখন সবাই তাকিয়ে দুজনকে দেখতে থাকে আর বলতে থাকে, এদের ভালোবাসা যেন এমনই থাকে। সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারপরে তাদের দুজনকে ডান্স করতে বলে। তারা দুইজন ডান্স করছিল, তখন সবাই মুগ্ধ হয়ে দেখছিল। আর ইয়াংশোর একটি বোন ছিল, সে তাদের দেখে খুব জেলাস হচ্ছিল যে দুজন দুজনকে এত ভালোবাসে, আর আমার জীবনে কোনো ভালোবাসাই আসলো না। তারপরে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে জিয়া বাড়িতে চলে আসে। বাড়ি এসে জিয়া বাবার সঙ্গে কথা বলতে থাকে। তার বাবা তো সবসময় মদ খেয়ে মাতাল হয়ে থাকে। সেগুলো জিয়া ইয়াংশোকে বলতে থাকে, দেখো আমার বাবা তো এমন, তোমার পরিবার থেকে কি মানবে? তখন ইয়াংশো তার মায়ের কাছে বলে, দেখো মা, জিয়া ওখানে থাকতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। জিয়ার বাবা যেহেতু একটু ডিফারেন্স মানুষ, সেহেতু আমি চাচ্ছি যাতে জিয়াকে এখনই নিয়ে আসি। তারপরে জিয়া স্কুলে চলে যায়। জিয়া জিয়াংশো দুজনেই একসঙ্গে যায়। দুজনের সঙ্গে দুজনের দেখা হয়ে গেলে দুজনের ধাক্কা লেগে যায়। তারপরে জিয়া পড়ে যেতে যায়, আর তখনই জিয়াংশোর ফোনটা মাটিতে পড়ে যায়। তারপরে জিয়া ইয়াংশোকে ধরে ফেলে। ধরার পরে ইয়াংশোর গালে একটা কিস লেগে যায়। তারপরে জিয়া বলে, আল্লাহ, এটা কি হয়ে গেল? ইয়াংশো বলে, এটা তো নতুন না, এরকম তো আমাদের সঙ্গে আরও হয়েছে, তুমি লজ্জা কেন পাচ্ছ? তারপরে জিয়া স্কুল থেকে বাড়িতে চলে আসে। বাড়ি এসে বাবার সঙ্গে কথা বলতে থাকে। তখনই তাদের বাড়ি থেকে ইঁদুর পালিয়ে যেতে থাকে। দেখা যায় তারপর তাদের ঘরটি ভেঙে পড়ে যায়। তারপরে জিয়াকে তাদের বাড়িতে নিয়ে এসে জিয়াংশোর রুমেই থাকতে দেয়। জিয়াংশোর রুমে যেহেতু জিয়া আছে, তো জিয়াংশোর যেহেতু বিয়ে হয়নি, তাহলে তো ওখানে থাকতে পারছে না। তখন জিয়াংশো বলে, এখন আমি কোথায় থাকবো? তখন জিয়া বলে, কেন, তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো। তারপরে জিয়াংশো বলে, হ্যাঁ, এখনই শুয়ে পড়ি। সেই কথা শুনে জিয়া খুব